ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মহানুভবতা আমরা যদি আলোচনা করি তা শেষ করা যাবে না। ইমাম আবু হানিফার পাড়া পড়শিদের মধ্যে একজন দিনমজুর বাস করত। দিনের বেলায় সে নিজের কুঁড়ে ঘরে বসে নানা রকম কুটির শিল্পের কাজ করত, অশালীন গান গাইত ও প্রলাপ করত। তার হইচইতে ইমাম সাহেবের গভীর রাতের নামাজ, জিকির ও চিন্তা গবেষণা পর্যন্ত বাধ্যত হইত। তিনি তাকে ওই বদভ্যাস ত্যাগ করার জন্য প্রায়ই অত্যন্ত মিষ্ট ভাষায় উপদেশ দিতেন, কিন্তু সে তাতে কর্ণপাত করত না। ইমাম অগত্যা নীরবে সব কিছু সহ্য করতেন। একদিন রাত্রে তিনি লক্ষ্য করলেন যে ওই লোকটির কুঁড়েঘর থেকে কোনো হইচই এর শব্দ আসছে না। তিনি আজ নির্বিঘ্নে এবাদত, জিকির ও চিন্তা গবেষণা চালালেন বটে, কিন্তু তার মনে অস্থির ও উদ্বিগ্ন হয়ে উঠল। ভোরবেলা ইমাম সাহেব তার খোঁজ খবর নিতে গেলেন। তিনি শুনতে পেলেন যে পুলিশ ওই মাতাল লোকটাকে ধরে নিয়ে জেলে আটক করে রেখেছে। তৎকালে বাগদাদের সিংহাসনে আসীন ছিলেন উমাইয়া বংশীয় বাদশাহ মানসুর। ইমাম সাহেব বাদশার দরবার কঠোরভাবে এড়িয়ে চলতেন। বাদশাহ নিজেই কখনো কখনো এসে ইমাম সাহেবের সাথে দেখা করে যেতেন, কিন্তু আজ ইমাম সাহেব তার দরিদ্র প্রতিবেশীর বিপদে অধীর হয়ে বাদশার দরবারে চলে গেলেন। বাদশাহ ও তার আমির উমরাহগণ ইমাম সাহেবকে দরবারে আসতে দেখে অবাক হয়ে গেলেন। তারা পরম শ্রদ্ধা সহকারে তাকে বসালেন। তিনি বললেন, মহামান্য বাদশাহ, আপনার লোকেরা আমার এক প্রতিবেশীকে ধরে এনে জেলে পুরেছে। আমি তার মুক্তি চাইতে এসেছি। বাদশাহ এক মুহূর্ত ভেবে জবাব দিলেন, মান্যবর ইমাম সাহেব, আপনি আজ আমার দরবারে উপস্থিত হয়ে আমাকে যে ধন্য করলেন, সেই আনন্দেও আপনার সম্মানের খাতিরে আপনার প্রতিবেশী সহ জেলের সকল কয়েদিকে মুক্তি দিলাম। ইমাম সাহেব তার প্রতিবেশীকে নিয়ে বাড়িতে ফিরলেন। দিনমজুর এরপর আর মদ স্পর্শ করেনি এবং ইমাম সাহেবের সাথে তার একটি ভালোই সম্পর্ক হয়ে গেল এখন থেকে। তো এই ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মহানুভবতা। আজকাল আমাদের কি খারাপ না অবস্থা হয়ে গেছে, যত বড় তত বড় রাগ। আরে আমাদেরকে মহানুভবতা দেখাতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।